মিঠু মিঠু মিঠু। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আবারও চলে এলাম আলিফের খুব সুন্দর এক্সোটিক পাখি দেখাইতে। অ্যাকচুয়ালি ওর কাছে যে পাখিগুলো আছে এর আগে আমি অনেক পাখি দেখে গেছিলাম, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ওর কাছে খুব কম কালেকশন বাট অস্থির অস্থির জিনিস। তো এটার একটা আলাদা সেশন করতেছি, এই জন্যই দেখা যাচ্ছে আলিফের কাঁধে একটা পাখি। সো আলিফই সব পাখি পরিচয় করে দিবে। আলিফ, তুমি একটু যদি বলতা। জি আসসালামু আলাইকুম। এই যে আমার কাঁধে যেটা আছে এটা হচ্ছে গালা কাকাতুয়া। এটা আর কি মোটামুটি হালকা টেম করা আছে, অনেক সুন্দর। গালা কাকাতুয়া এটা অ্যাকচুয়ালি ইম্পোর্টেড একটা মানে পাখি, আমাদের এখানকার না। এটা হচ্ছে কোন দেশে, তুমি কি বলতে পারবা? না ভাই, এটা আসলে শখে কিনা তো এত কিছু নর্থ যাচ্ছে। কোরিয়া বা আমি শিওর না, আন্দাজে বলাটা উচিত হবে না। যাই হোক, এটা হচ্ছে কাকাতুয়ার গালা কাকাতুয়া। একটু কালারটা দেখাই। এই কালারটা সিলভার না, এটা কি বলে? গ্রের মধ্যে আর কি পিঙ্কের। আচ্ছা, এটা একদম বেবি কেনা ছিল? বেবি, হ্যাঁ বেবি কিনা ছিল। এটা হচ্ছে আলিফের টেম করা, রাইট? জি ভাই। আলিফের টেম করা একটা কাকাতুয়া। তো এই কাকাতুয়াটা তোমার কাছে কতদিন থেকে আছে? এটা ভাইয়া প্রায় 1 বছরের কাছাকাছি হবে। 1 বছরের কাছাকাছি। জি জি। এই পাখিটা 1 বছর থেকে যে তোমার কাছে আছে, তখন তুমি যখন নিছিলে ওটার এজ কেমন ছিল? এইজটা ভাই আসলে ওইভাবে দেখা হয়নি, এটা আসলে এক জায়গায় পছন্দ হয়েছিল আর নিয়ে এসে পড়ছিলাম আর কি। জাস্ট ওয়াও, দেখি পছন্দ হয়েছিল। এটার ঝুটিটা আবার খাড়া হয়, এখন ও যখন জি, জি, আদর জি। করতেছে তখন মনে হয় ওইটা নামায় রাখছে, রাইট? ওই একটু রাগী হইলে বা একটু ইয়া করলে- আচ্ছা আচ্ছা, এটার অনেকগুলো কালার আছে। সাদা সাদা মিউটেশন তো মনে হয় আছে। হ্যাঁ ওইগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না। বাই দ্য ওয়ে, এইটার প্রাইসটা আসলে অনেক এক্সপেন্সিভ বাট এটা ও যখন কিনছে তখন যেটা দিয়ে কিনছে এখন ওই প্রাইস নাকি আমরা জানি না। যেটাই হোক, এটার প্রাইস আমরা রিভিল করতেছি না। আপনারা যারা পাখি পালক আছেন প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পাখির প্রাইস কত টাকা হওয়া উচিত। সো এখন আমাদের এইখানে যে পাখিটা দেখতেছি আলিফ, এইটার সাথে একটু পরিচয় করাই দাও। এইটা কি পাখি? এটা ভাই আসলে এটা হচ্ছে রেইনবো লরি। আচ্ছা, মানে জাত হচ্ছে লরি, কালার হচ্ছে রেইনবো। এটা রেইনবো লরি আর এটা হচ্ছে রেড কালার লরি। আচ্ছা, মানে হচ্ছে ফিমেল রেড কলার দিছো আর মেল রেড কালার। আচ্ছা ফিমেল হচ্ছে রেইনবো। ও ওয়াও, এটা তো আমি ভাবছি মেল ভাবছি, এত সুন্দর করে অ্যাক্টিভিটি। তাহলে এই মেলটার কালার কি? এটা হচ্ছে রেড কালার লরি। রেড কলার লরি। লরি, আর এটা হচ্ছে রেইনবো। জাস্ট ওয়াও, এইগুলো তো বর্তমানে এক্সপেন্সিভ, আমি যতটুকু জানি। এগুলো প্রাইস সম্পর্কে কি একটা আইডিয়া দিতে পারবো? এগুলো ভাই আসলে মার্কেটের উপরে ডিপেন্ড করে। আমি যখন নিছিলাম তখন আমার প্রায় 35-36 এর মতো পড়ছিল। অ্যাডাল্ট পেয়ার। আপ ডাউন করে মার্কেট। আচ্ছা, ওয়াও। আপনারা কি দেখেন যে শখের জিনিস, ওর পাখি কিন্তু এদিকে অনেক কেজ, সব খালি, কারণ ও সময় দিতে পারে না দেখে জাস্ট স্পেশাল কিছু পাখিগুলো রাখছে, স্পেশাল পাখিগুলোই রাখছে। সো এটা হচ্ছে লরি, হ্যাঙ্গিং লরি বলে না? খুবই সুন্দর, খুবই সুন্দর। জাস্ট ওয়াও, জাস্ট লুক দ্য কালার। আপনারা কালারটা দেখেন, একটা পাখির শরীরে কি কালার নাই? গ্রিন, বেগুনি, অরেঞ্জ ঠোঁট, রেড, তারপর হচ্ছে এই যে ঘাড়ের মধ্যে টিয়া, তারপর পেটের নিচে আবার ব্লু। জাস্ট অসাম, জাস্ট অসাম। মহান আল্লাহ তাআলার আসলে যে অপরূপ সৃষ্টি, আসলে এগুলা আমি ভিডিওতে কেমন করতেছি আমি জানি না, যদিও আমি পাখির ভিডিও আমার চ্যানেলে ওরকম নাই, বাট পাখি আমি ওরকম সম্পর্কে আমার খুব কম আইডিয়া। এগুলো দেখে আসলে আমার এতটাই ভালো লাগছে, জাস্ট ওয়াও। এবং এই জায়গাটা আসলে আলিফের একটা ছাদে যে কবুতর দেখাইছি তার নিচের একটা সেট আপ। এই যে এদিকে বাইরে আবার বিড়ালের সেট আপ আছে, ওটা একটা আলাদা সেকশন আমরা করব। এইদিকে কিছু ককাটেল আছে। ককাটেল নিয়ে আসলে ব্রিফ বলার কিছুই নেই, ককাটেল একটা কমন পাখি, আপনারা সবাই জানেন। এই জন্য ককাটেল সবার লাস্টে দিয়ে আমরা ফিনিশিং করবো। সো এইখানে একটা পেয়ার পাখি দেখতে পাচ্ছি। এই পাখিটার নাম কি ভাইয়া? এটাকে ভাই আসলে বলা হয় গ্রিন চিক কুনু। ও কুনুর, হ্যাঁ গ্রিন চিক। গ্রিন চিক কুনুর। তাহলে আমি তো সান কুনুর দেখছি, এগুলোতে একটু বড় হয় মনে হয় না? জি জি এগুলো একটু খুলে ভিডিও গুলো কি চলে যাবে নাকি? না না ভাই। তাইলে এগুলো হচ্ছে গ্রিন চিক কুনুর, জাস্ট ওয়াও। আমি দাম জানি না, দেখতেই দামি দামি লাগে আসলে। এগুলো আসলে দেখতে এক্সোটিক। এগুলো তো রেইনবোর মতো অনেকগুলো কালার এদের শরীরে। জি জি। মার্শাল্লাহ, আমি একটু বসে ভিডিও করে নেন। আমি থ্যাংক ইউ সো মাচ আপনার সাজানো ধরার জন্য। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই দুটো কি একই কালার? জি জি ভাই। কি কালার এটা? গ্রিন চিক কুনুলি বলা হয়। গ্রিন চিক, এই জন্য গ্রিন চিকটা ওর গ্রিন দেখে। জি জি। চিক বলতে ওর ইয়েটা বোঝাচ্ছে মোস্ট প্রবাবলি। এইটাও আল্লাহর অপরূপ একটা অপরূপ সৃষ্টি সৃষ্টি, দেখেন। অপরূপ সৃষ্টি। সবুজ আছে, হলুদ আছে, লাল আছে। সব আছে, ব্লু আছে ডানার কোনায়, গলার মধ্যে গ্রে আছে, মাথায় ব্ল্যাকিশ শেড আছে। মাশাআল্লাহ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন, এবং আপনারা যদি এরকম রেগুলার ভিডিও চান, আপনারা যদি আমাদেরকে মিনিমাম 20টা কমেন্টস করেন, আমরা এরকম বিভিন্ন যারা শৌখিন লোক আছে, যারা শৌখিন
এক্সোটিক জিনিসপত্র পালে, পাখি, কবুতর বা যে কোনো কিছু অন্যান্য এনিমেল, আমরা ওদেরকেও কভার করবো ইনশাল্লাহ। এটা আপনাদের টোটাল কমেন্টের উপর ডিপেন্ড করতেছে। সো এইটা গেল। আর নিচের এইখানে হচ্ছে সানকুনুর, রাইট? এইটা হচ্ছে কি কালার বলে এটাকে? সানকুনুর আর কি হালকা রেড ইয়ে আছে। এইটাও তো ভাই অস্থির, ওই যে ওর ডানাতে লেজে তো ব্লু শেড আছে। জি জি। আল্লাহর কি সৃষ্টি! আসলে তুমি সব কালারফুল রাখছো, সব কালারফুল। এবং এই কালারফুল একটু দেখতে ভালো। আসলে ট্রু, টু বি ভেরি অনেস্ট, যেমন আমি যত জায়গায় গেছি এই ইংলিশ বাজিগার, তারপর হচ্ছে ককাটেল, এগুলো দেখতে দেখতে বোরিং হয়ে গেছি। বাট তোমার এখানে এসে আসলে আমার মনটা ভালো হয়ে গেছে। আজকের দিন আসলে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার কবুতরের যে কালেকশন, মাশাআল্লাহ। তো এত সুন্দর একটা সেটআপ, 8 তলা 9 তলা 10 তলা মিলেও গরু, পাখি, বিড়াল, 2 পদের কবুতর, রেসিং এবং গিরিবাজ, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড ব্রো, অ্যাপ্রিসিয়েটেড। তো সানকুনুর গুলো একবারে খাঁচার কাছে তো দেখাইতে পারছি না, যতটুকু দেখাইছি আশা করি ততটুকু বুঝবে। এই জায়গায় দেখি ককাটেল কয় পেয়ার আছে ভাইয়া মোট? মেইন আছে হচ্ছে 3 পেয়ার। এখানে কি এগুলো কি বাচ্চা? এগুলো সব বাচ্চা, ঘরের বাচ্চা। জি জি। মাশাআল্লাহ। আসলে কি যারা আমরা শখই করি আর যেভাবে করি, ঘরে ডিম দিলে বাচ্চা হইলে, এটাই কিন্তু আমাদের ইন্সপাইরেশন। এইটাই আমাদের ইন্সপাইরেশন। এইটার জন্য অ্যাকচুয়ালি পালা, যে আমরা আসলে যারা শখে বা সময় কাটানোর জন্য, আমাদের লেজার টাইমের এনজয় করার জন্য এইসব জিনিস পালি বা এইসব সেট আপ করি, তাদের আসলে এটাই আনন্দ। এটা হচ্ছে ইয়েলো না, এটা হচ্ছে ইয়েলো লুটিনো বলে মনে হয়। লুটিনো আমি আসলে পাচ্ছিলাম তো, জাস্ট এক দুটো আমি বলতে পারবো। ইয়েলো লুটিনো রানিং পেয়ার, তাই না? তুমি তো পাখি সেল করো না, করো? এই যে দেখছেন, এটাই হচ্ছে জিনিস, যে যত বাচ্চা হবে দেখা যাচ্ছে যে এইদিকে ও সব সেট আপ দিবে, কিন্তু ও সেল করবে না, এটাই হচ্ছে কথা। আর আলিফের একটা প্রোফাইল আছে, আলিফ এস লফট, আপনারা ওর সাথে যোগাযোগ করলে ওইখানে প্রোফাইলে যোগাযোগ করতে পারবেন, যে কোনো ধরনের জিনিস আপনারা কথা বলতে পারবেন। এখানে মনে হয় অ্যালবিনো নাকি এটা? একটা অ্যালবিনো, একটা লুটিনো, ও না, ওইটাও তো একটু মিউটেশন আছে মানে গ্রের সাথে। ও আচ্ছা, ওইটা আমি যে কি নাম কি? মাশাআল্লাহ। তো এটা ব্রিডিং এ আসছে, এখানেও তো মানে গ্রের, এটাও তো মিউটেশন। এগুলো ঘরে বাচ্চা, মানে ব্রিডিং পেয়ার তাহলে কয় পেয়ার আছে? আচ্ছা, এটা ব্রিডিং পেয়ার না? আচ্ছা, এটা একটু দেখাই করি। এটা হচ্ছে গ্রে, এটা কি গ্রে বলে? এটা কালার মিউটেশনটা মনে হয় তুমি মনে পড়তেছে না। এটা কারণ কি, গ্রে হইলে মনে হয় মাথাটাও গ্রে হইতো, এটা যেহেতু মাথাটা ইয়েলো জাস্ট। আচ্ছা, আমাদের ভিউয়ার যারা পাখি পালেন, অবশ্যই যেই পাখিগুলো আমরা নাম বা কালার বলতে পারি না, আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে কমেন্ট করে দিবেন প্লিজ। তাতে করে আমাদেরও ভালো হবে এবং যারা দেখতেছে নতুন তারাও জানতে পারবে। এটা মানে ডিমে আছে, বক্সে ডিমে আছে। সো এই পাখির যে সেট আপগুলো দেখাইলাম, আজকে আমরা ভিডিওটা শেষ করবো আর কি আলিফ। সো আমার কাছে খুবই ভালো লাগছে এবং তোমার জন্য শুভকামনা, যাতে তুমি আরো সুন্দর সুন্দর পাখি আরো বাড়ো, এবং আমাদের কমেন্টে যদি আসে আমরা তোমার আরো পাখির ভিডিও করবো ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার পরিবারকে নিয়ে সেফ থাকবেন। আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি।